আমাদের কাছে সবাই মাগনা কথা। আরে বাবা আমরা তো কারেন্ট খরচ আছে, আমাদের নেট খরচ, কাগজ খরচ সবাই আছে। এন্ড মাগনা কতক্ষণ করেন যে আমরা যে টাকা চাই, হ্যাঁ নিলে আমাকে কাজ করে দিতে হইব না, কি কাজ করে দেব, কাজ করে না দেখে এরকম আমাকে রেখে থাকে। এই মসজিদ কয়েকজন ড্রাইভার ভালো ভালো সিনিয়র পোস্টে আছে ওনারা, কথা বলছেন, তারা সার্টিফিকেট করে, আপনি ফেললে পাস করে দেয়, বয়স ঠিক করে, নাম পরিবর্তন করে, এগুলি সব আপনার ডুপ্লিকেট আপনি নিবন্ধন মানে সব কিছু ওনারা করে দেয়। এই অফিসে যতটা স্টাফ আছে সবাই এখানে এসে 100-200 টাকা চা নাস্তা খায়, এমনকি আপনি জালিয়াতে যত হইলে আপনি কি বলে এটারে সার্টিফিকেট এখানে অফিসে কর্মকর্তারা বানায় আমাদের কাছে পাবলিক আসে, আমরা বলি ওনারা নিয়ে নিয়ে কাজ করে দেয়। তার মানে তাহলে তো এই অপরাধের সাথে আপনারা জড়িত? না আমরা জড়িত না তো, আমরা করি না তো, আমরা করবো কোথা থেকে? এটা তো অফিসে কর্মকর্তারা করে, এটা সচিবের সবাই জানে না এমন কেউ না। এই সচিব হইতে আপনার মেম্বার, আপনার এই কমিশনার সবাই জানে। এখানে কারিগর শিক্ষা বোর্ড, আমি কারিগর শিক্ষার বোর্ডের কথা বলতেছি, ওনাদের স্টাফ এখানে এসে আমাদের কাছ থেকে কাজ চায় যে সার্টিফিকেট সমস্যা হতে বয়স সংশোধন বা নাম পরিবর্তন, ফেলগুলো ফাঁস করে হ্যাঁ আমাদের বলে। আমরা তো এরকম জানি না, আমরা তো শিক্ষিত না, ওনারা জানে ওনারই কাজ নেই এখানে, এইটা কথা বলছেন ভাই। আমাদের উপরে তো জুলুম করলেন না, আপনাদের একটু ওনাদের দিকে একটু ফোকাস করেন, দেখবেন বহুত কিছু বাইরে যাবে। একজন কর্মকর্তার নাম বলেন, তার সুবিধা নেই দুই একজন কেন কে ভয় কিসের, এনে ভয় কিসের? ওনারা যদি আমাদের ক্ষতি করতে পারে আমরা পারবো না কেন? এটা ক্ষতি না, যে সত্যি কথা। তারাই দুই একজন কর্মকর্তার নাম কত যে ভাই আমি না নাম বলাতে শুধু ছোটগুলো না বড়জনই আছে, আর বড়জন নাম নিলে আমার ভাইয়ের অসুবিধা হবে, কথা বুঝছেন ভাই। এই যেমন ভাই কারিগর শিক্ষা চাকরি করতে 17 বছর চাকরি করছে, এরকম একজন মানুষের সাথে একটা কথা বলছে আমার ভাইয়ের চাকরি থেকে আউট করে দিছে, নাম তার হানিফ, কথা বলছেন। এখন আমার বর্তমানে আমার লোক আছে আরো 2 জন চাকরি করে, তাদের আউট করে দিব। মেন হইলো আর এক জায়গায় চাকরি করে, ওই এখানে আপনার ওই আনসার কি বলে উপরে থাকে লেভেলে না, সরো আসি কই থাকি। ও 2-3 মাস আমার আমাদের এখানে দোকান করি, ও আমাদের দোকান করতে দিব না, ঠিক আছে করতে আমরা ওইটা জায়গা হেপা দিয়ে ওর যে টুকিটাকি কাজ আসে 2 নম্বর কাজ আমার ভাইয়ের সাথে এখানে আসে কাজ পাঠায়, আমরা বেশি কাজ আমরা করি না। কোইনের মাধ্যমে এলে তর্ক বিতর্ক হয়েছে, ওর কাছে কাজ যে আমরা করি না কেন, এলি আমাদের ঝগড়া গাই যে আমাকে দোকান উড়াই দিব, পুলিশ দা ঠেট দেয় করে সেই করে। এছাড়া এত অফিসার আছে আমাদের ভালো মন্দ কিচ্ছু বলে না, কোনে কাছে ওনাদের তো ওনারা কথা হলো যে ওরা ছোট থেকে এলাকায় বড় হয়েছে, এই শিক্ষা পরে আমরা আসছি গেছি কত খেলাধুলা করছি, তখন তো একটা ভবন ছিল, এখন আর একটা ভবন। আমার এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি, এখন এই রাস্তাঘাট হয়েছে, আগে ছিল না। যারা চেনে তা আমাদের কিছু বলে না, দেখলে কিন্তু এই মুহূর্তে 2-1 কাজ আমরা ফিরাই দিছি, ফিরে দেওয়ার কারণে আমাদের সাথে এরকম পিস লাগা রয়েছে। লাস্টে আমাদের পুলিশ ধরানি করছে, এইটা করছে, এই গাড়িটা নেওয়া হইতো না ভাই, এই গাড়িটা নেওয়া হইতো না, এই ও এখানে ম্যাজিস্ট্রেট স্যারের কানটা ভইরা আমাদের গাড়িটা নেওয়া হইলো। আগে একটু অনুমতি নেই। আচ্ছা আমরা কি ওখানে দেখছেন আপনারা এখানে যখন না যখন গাড়ি নিয়ে গেছে তখন আমি ওখানে হাজির হয়েছি। উনি অনেক কিছু বলতে পারে, ওটা না আগে আমি কথা স্যারের অনুমতি নেই, আগে স্যারের অনুমতি নেই তারপর আমি কথা বলি, আমি স্যারের অনুমতি নেই তারপরে কথা বলি, আমি তো আমার কথা বলার অনুমতি নাই তো ভাই, আগে স্যারের কথা বলি, আগে অনুমতি নেই, আপনারা ওয়েট করেন, বসেন, আমি চেয়ার দিতেছি।